জয় মা কঙ্কালী। 24শে জুলাই শ্রাবণী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার যে মহাযজ্ঞ আপনারা দেখছেন, সেই তারাপীঠ যাওয়ার সময় মা কঙ্কালীকে দর্শন করে কঙ্কালীতলা গিয়ে মায়ের পুজো দিয়ে সেখান থেকে তারাপীঠ গমন। বীরভূমের 5টা পীঠস্থানের মধ্যে কঙ্কালীতলা একটি পীঠস্থান। এখানে মায়ের যে শিলামূর্তি অর্থাৎ কঙ্কালটা পড়েছিল, সেই শিলামূর্তি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুর, এই পুকুরের ভিতরেই রয়েছে মায়ের সেই শিলামূর্তি, যেখানে দেবী 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ এই কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা মায়ের দর্শন করে তারপর মা তারার কাছে তারাপীঠে গমন। জয় মা তারা আমার ভক্তদের মঙ্গল করো। শ্রাবণী অমাবস্যায় যাদের যাদের ক্রিয়া হয়েছে মহামৃত্যুঞ্জয়, এই মহামৃত্যুঞ্জয় শ্রাবণ মাস বাবা দেবাদিদেবের মাস। এই মাসে বৃহস্পতিবার যুক্ত অমাবস্যায় যে কোনো রকম রোগ থেকে মুক্তি, যেমন খিদে হচ্ছে না, ব্লাড প্রেশার খুব আপ ডাউন করছে, সুগার খুব আপ ডাউন করছে, হাত পা ঝিনঝিন করে, কাঁপে, গিটে গিটে ব্যথা, এইরকম নানাবিধ সমস্যার 100% সমাধান আমার কাছে রয়েছে। শুধু শ্রাবণী অমাবস্যায় নয়, আমার গৃহমন্দির উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমার হোমযজ্ঞ থাকে, সেখানে ক্রিয়াকাণ্ড হয় এবং প্রতি মাসে তারাপীঠে আমার যজ্ঞানুষ্ঠান থাকে, মহাযজ্ঞ, সেখানেও এই দোষ কাটানো ব্যাপার হয়। এছাড়াও অন্যান্য যে সমস্ত ক্রিয়া, সে কাজ আকর্ষণ হোক স্বামী স্ত্রীর মধ্যে, বা বশীকরণ হোক, শত্রু বিনাশের ক্ষেত্রে হোক, শত্রু দমন হোক বা স্তম্ভন করা হোক, ভাড়াটে বা ইত্যাদি কোনো সম্পর্কের উচ্চাটন ক্রিয়া করা হোক, গৃহে শান্তি ফেরানো হোক, আর্থিক শ্রীবৃদ্ধি, ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় সফলতা আসছে না, সেক্ষেত্রে ব্যবসায় আর্থিক শ্রীবৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি চাইছেন কিন্তু হচ্ছে না, 100% সমাধান আছে। এবং ধারণ ছাড়া প্রতিকার, এই ধারণ ছাড়া প্রতিকার আমার যজ্ঞেতে আহুতি দেওয়ার ফলেই ধারণ ছাড়া প্রতিকার হয়। অর্থাৎ অনেকে আসেন, আমার ছেলের বা মেয়ের বা বৌমার কোনো বিশ্বাস নেই, তাকে কিছু করানো যাবে না, তাহলে 100% ধারণ ছাড়া প্রতিকারে কাজ হবে। কিভাবে? সেই অদৃশ্য শক্তি যাকে চোখে দেখা যায় না, তাকে আহ্বান করতে হবে। এই যজ্ঞে যে সাকল্য প্রয়োগ হয়, এই সাকল্যের মাধ্যমেই তাদের সেই শক্তি এখানে চলে আসে, সেই গন্ধে তারা প্রবেশ করে এখানে। এবং যাদের ছবি নিয়ে, নাম নিয়ে আমি কাজ করি, তাদের সমস্যা মুক্ত তারা হন। এইভাবেই ধারণ ছাড়া প্রতিকার হয়। যে কোনো সমস্যার সমাধান 100% আমার কাছে আছে। প্রতি অমাবস্যায় তারাপীঠে যজ্ঞ হয় এবং প্রতি পূর্ণিমায় নিজ গৃহমন্দির আমার যজ্ঞ হয়। সকল ভক্ত শিষ্যদের আমি সাদর আমন্ত্রণ জানাই আমার যজ্ঞে। যারা উপস্থিত হতে চান নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। দেখুন 2টি নাম্বার রয়েছে। জয় মা তারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
আরেক দিদিকে পেয়ে গেছি। দিদি আমাকে ক্যামেরার আগে কত যে প্রশংসা করছিলেন, দিদি এবং দিদির ভাই। আমি নিজে বাই হার্ট এত প্লিজড আমি কথাগুলো শুনে, যে এরম মানুষ হয়নি তিনি তার জীবনে দেখেননি। তা দিদিকে তো পেয়েছি, দিদি এবার ইন ফ্রন্ট অফ ক্যামেরা আমি কথাগুলো শোনাবো আপনাদের। এতক্ষণে আমি কিন্তু আস্তে আস্তে আমরা যখন মহাশ্মশানে আসছি, দিদি এত প্রশংসা করছিলেন, বলবো প্রশংসায় পঞ্চমুখ দিদি এবং দিদির ভাই, এতটাই আপ্লুত তারা কাজ পেয়ে। তো দিদির কাছ থেকে নিজে মুখে এবার একটু আমরা শুনবো আমাদের গুরুজির সম্বন্ধে। দিদি আপনার নাম, কোথা থেকে এসেছেন? কাবেরী মজুমদার, এসটি আমি দক্ষিণ কলকাতা থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন আমি মানে গুরুজির, ভগবানকে তো আমরা শাশুড়িরে কেউ দেখতে পাই না, কিন্তু উনি আমার গুরুদেব এবং ভগবান। আমি 1 বছর আগে এত অসুস্থ হয়ে গেছিলাম, সাইন্টিফিকভাবে আমার কোনো অসুবিধে ডাক্তাররা খুঁজে পাইনি, কিন্তু আমি ওনার দর্শন পেতেই আমাকে উনি বললেন আপনি বসুন বসুন বলে ওনার নিজ গৃহ মন্দিরে চলে গেলেন। আমি শ্যামবাজার চেম্বারে গেছিলাম, ওখান থেকে আমাকে মন্দির থেকে একটা কবচ করে নিয়ে দিয়ে বলুন এইটা পড়ুন আপনি, আপনার অবস্থা অসুস্থ, আপনি খুবই খারাপ। আমি তো নিজে বুঝতে পারছি, আমার খাওয়া বন্ধ হয়ে গেছিলো, আমি চলাফেরা করতে পারতাম না, খুব কম কথা বলতে পারতাম, শরীর এত খারাপ। তারপর আমার গুরুদেব, আমি ওনার দীক্ষিত, তা গুরুদেব আমাকে ওই যে ধারণ করতে দিলেন, ওটা দেওয়ার পরেই আস্তে 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 আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম, একদম সম্পূর্ণ। বিশাল ভাবে ক্ষতির শিকার, শত্রু মানে সে খুব উচ্চমানেরই ক্ষতিটা করেছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, উনি তো বুঝতে পেরেছেন ঠিক আছে আপনার শত্রুর ফটো আমাকে দিয়ে যান, তা দিয়ে গেছে। ছিল মাস 6 মধ্যে সে শত্রু আমাকে যে মেরে ফেলবার চেষ্টা করেছিল, সে শত্রু নিজেই ওপরে চলে গেছেন। এটা তো আমার গুরুদেবের কি বলবো, এর কোনো ভাষা নেই। Shut up,